নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 3 জুলাই 2024 তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষা হবে। তো মূল্যায়ন পরীক্ষার জন্য যেসব বিষয় প্রস্তুতি নিতে হবে আজকের ভিডিওতে সেসব কাজ বলে দিচ্ছি। তো আমরা প্রথমে যে কাজটা করব, বই আমরা প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই বই থেকে আমরা যেসব কাজগুলো দেখে নেব। পৃষ্ঠা 1, দলগত কাজ। এই দলগত কাজের ছকটা আমরা পূরণ করব। তাও পৃষ্ঠা 4 পৃষ্ঠা অনুশীলন কাজ এবং অনুশীলন কাজ 2 এটা পূরণ করব। তারপরে আছে 11, 12 এবং 13 পৃষ্ঠা সেমিনার ও মুক্ত আলোচনা। এটা আমরা কি করব? এটা আমরা প্রথম দিকে যে কাজগুলো করলাম সেটা উপস্থাপন করব এবং এর জন্য আমাদের লাগবে পোস্টার পেপার এবং পোস্টার পেপারে আমরা এই কাজটা করে থাকবো। তারপরে আছে দ্বিতীয় অধ্যায় আছে আত্মপরিচয় ও মানবিক আচরণ। আত্মপরিচয় ও মানবিক আচরণ এ জায়গায় নিজের এবং বিভিন্ন ওয়েবসাইট বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে, যেমন আরব বেদুইনের বৈশিষ্ট্য নির্ণয়, বঙ্গবন্ধু এবং বিভিন্ন মনীষীদের বৈশিষ্ট্য, আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে। এর জন্য আমরা কাজ করব অনুশীলন 23 পৃষ্ঠা অনুশীলন কাজ 5 এবং এর আগে আমরা অনুশীলন কাজ 2 দলগত কাজ 1 এই কাজগুলো করব আমরা। তারপরে আসছে 25 ও 26 পৃষ্ঠা 25 ও 26 পৃষ্ঠার যে সবগুলো আছে আমরা পূরণ করব। এরপর আসছে আমাদের মূল কাজ, আমাদের 27 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত আমাদের রিডিং করতে হবে। 27 থেকে 73 পৃষ্ঠা রিডিং এর মধ্যে প্রথমে আছে তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের রিডিং করতে হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু এবং মানবতা ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যায়টা আমাদের রিডিং করতে হবে এবং রিডিং করে আমরা কি বুঝলাম এটার একটা ধারণা নিতে হবে। এই অধ্যায়ের কাজ শেষে আসছে দলগত কাজ 2, দলগত কাজ 3। এই কাজটা আমরা মূল্যায়নের দিন যেভাবে কাজ করব, সবাই সর্বোচ্চ 20 জন করে একটা গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপে আমরা এই কাজটা দলগতভাবে কাজ করব। তারপরে আছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। আমরা করব হলো 54 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। 54 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত আমরা কাজ করব। যে সব রিডিং করব জাতিসংঘের গঠনের পটভূমি, এই রিডিংটা আমরা অত্যন্ত ভালো গুরুত্ব সহকারে করব। তারপরে আসছে 64 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠা আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিভিন্ন শাখা আছে, যেমন স্থানীয় সরকার ব্যবস্থা। এইসব রিডিংগুলো আমরা ভালোভাবে করব। ভালোভাবে করার পর যে সব বিষয় আমরা মুখস্থ করব। মুখস্থ বিষয় হচ্ছে 72 পৃষ্ঠা সিটি কর্পোরেশন গঠন এবং ইউনিয়ন পরিষদের কাঠামো। তাহলে আমরা মূলত যে সব কাজ করব বইয়ের বন্ধুরা, আমাদের মূল্যায়ন পরীক্ষায় যেসব কাজ করতে হবে, একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ। পরীক্ষা হবে 5 ঘন্টা ব্যাপী এবং 5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হবে লিখিত। 1 ঘন্টা লিখিতের মধ্যে আছে একক কাজ এবং কাজের মধ্যে থাকছে হলে আমরা যে রিডিং করলাম সেই রিডিং থেকে প্রশ্ন এবং বইয়ের যে অনুশীলন কাজ আছে সেগুলো। আর বাকি যে 3 ঘন্টা থাকবে 3 ঘন্টার মধ্যে আমরা করবো জোড়াই কাজ ও দলগত কাজ। এর জন্য আমাদের 20 জন করে একটা গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপে আমরা এই কাজগুলো করে থাকবো। আমরা এই বইয়ের যেসব কাজগুলো করবো, পরীক্ষার দিন আমরা যেসব কাজ করবো, পরীক্ষার দিন আমরা আনবো বই এবং নোট বই এবং বন্ধু খাতা অবশ্যই লাগবে। যেটা বন্ধু খাতার কাজটা হচ্ছে কি, আমাদের বইয়ে যেসব শখ আছে এই শখের মধ্যে যদি আমরা পূরণ করার পর যদি কোনো কিছু পূরণ করতে অসুবিধা হয় তাহলে আমরা বন্ধু খাতার মধ্যে সেগুলো লিখে ফেলবো। তো বন্ধু খাতার মধ্যে যেসব তথ্যগুলো লিখবো সেগুলো আমরা মূল্যায়ন পরীক্ষার দিন নিয়ে আসবো। আশা করছি সবাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন কিভাবে হবে এবং এই বিষয়টা আমরা সবাইকে বোঝাতে পারছি। এরপর আসছে ডিজিটাল প্রযুক্তি। এই ডিজিটাল প্রযুক্তির মূল্যায়নের
সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে দেবো। তো ভিডিওটা সবাইকে শেয়ার করে সবাইকে ভিডিওটা জানিয়ে দেবো।